ব্রাউজার হিসেবে গুগল ক্রোম বেশ জনপ্রিয়। দৃষ্টিনন্দন ইন্টারফেস, ডিভাইসের ডেটা সিনক্রোনাইজ, সহজ ব্যবহার বিধি, এমন সব সুবিধা ব্রাউজারটিকে করেছে অতুলনীয়। চলতি বছরের শুরুতে গুগলের গোপনীয়তা এবং নিরাপত্তা সুবিধা উন্নত করার প্রতিশ্রুতি দেওয়ার পর এই ব্রাউজারের গ্রহণযোগ্যতা আরও বেড়েছে। সুবিধার সঙ্গে গুগল ক্রোম ধীর হয়ে যাওয়ার মতো সমস্যার কথাও শোনা যায়। পিসি বা স্মার্টফোনের র্যামে বেশি জায়গা দখল করে এমন অভিযোগ করেন ব্যবহারকারীরা। তবে কয়েকটি কৌশল মেনে গুগল ক্রোম ব্রাউজারকে করা যায় গতিশীল। তো চলুন সেগুলো জেনে আসি। তার আগে বলবো, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটি ক্লিক করে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান। তো চলুন মূল ভিডিওতে ফিরে যাই। গুগল ক্রোমকে গতিশীল করার জন্য আপনাকে আমি 6টি মোস্ট ইম্পর্টেন্ট সেটিংস সম্পর্কে বলবো। তো প্রথমটি হচ্ছে গুগল ক্রোমের জাভাস্ক্রিপ্ট ক্যাশড ফাইল ডিলিট করা। বিশেষ গবেষণা বলছে ক্রোম ব্রাউজারের গতি কমে যাওয়ার কয়েকটি কারণ চিহ্নিত করা যায় না। কারণগুলো হচ্ছে গুগল ক্রোম গোপন ফোল্ডারে জাভাস্ক্রিপ্ট ক্যাশড ফাইল সংরক্ষণ করে, যা স্বাভাবিক প্রক্রিয়ায় ডিলিট হয় না। গুগল ক্রোম সাধারণ ক্যাশের বাইরে ফোল্ডারে শুধু জাভাস্ক্রিপ্টের ক্যাশ রাখে, যা ক্যাশ ফাইল ডিলিট করলে মুছে যায় না। উইন্ডোজ পিসিতে এমন ক্যাশগুলো সি ড্রাইভের অ্যাপ ডেটা ফোল্ডারে জমা হয়। তো আমরা এই অ্যাপ ডেটা ফাইলটা খুঁজে পাওয়ার জন্য আমরা যাব সি ড্রাইভে। আমরা সি ড্রাইভে ইউজারের ভেতর যাব। এরপরে আপনার কম্পিউটারটির ইউজার নেম যেটা, আপনি সেই নামের ভিতরে ঢুকবেন। ঢোকার পর আমরা এখানে কোনো অ্যাপ ডেটা ফোল্ডার খুঁজে পাচ্ছি না। তো এটা খুঁজে পাওয়ার জন্য আমি কি করতে পারি, দেখি আমি অপশন থেকে ভিউতে যাবেন। যাওয়ার পর এখানে শো হিডেন ফাইলস ফোল্ডার অ্যান্ড ড্রাইভস, এটাতে ক্লিক করে অ্যাপ্লাই দিয়ে ওকে করবেন। দেখেন আমার এখানে এখন অ্যাপ ডেটা ফাইলটি চলে আসছে, এটা হিডেন অবস্থায় ছিল। আমি এখন এই অ্যাপ ডেটার ভিতরে ঢুকবো। এরপরে আমি ঢুকবো লোকাল ফোল্ডারের ভিতর। সেখান থেকে আমি যাব ক্রোম, গুগল। এরপর যাব আমি ক্রোম ফোল্ডারের ভিতর। সেখান থেকে যাব ইউজার ডাটা। এরপরে যাব আমি ডিফল্ট। তারপরে যাব কোড ক্যাশ নামে যে ফোল্ডারটি আছে, আমি সেটাকে ওপেন করব। তারপরে জেএস নামে যে ফোল্ডারটি আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে ওপেন করবেন। এখন এর ভেতরে যে ফাইলগুলো জমা আছে, এগুলো হচ্ছে আপনার সেই ক্যাশ ফাইলগুলো। এগুলোকে আপনি সিলেক্ট করে ডিলিট করে দেবেন। কন্ট্রোল এ চেপে সিলেক্ট করবেন এবং কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে এগুলো ডিলিট হয়ে যাবে। আমার অ্যাপ ডেটা ফোল্ডারটি এখন পুরোপুরি খালি। আমি দ্বিতীয় যে স্টেপটি দেখাবো সেটা হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারে ডিফল্টভাবে জিমেইল, গুগল ড্রাইভ, স্লাইড, ইউটিউব, গুগল ডক, গুগল শিট ছাড়াও অন্য সব অ্যাপস যুক্ত থাকে, যা ব্রাউজারের নির্ধারিত মেমোরিতে স্থায়ী জায়গা দখল করে নেয়। অ্যাপসগুলো ডিলিট করার জন্য ব্রাউজারের সার্চ বক্সে আপনি লিখবেন ক্রোম, ক্রোম, এরপরে APPS। আমি যেভাবে লিখছি ঠিক সেভাবে লিখে আপনি ইন্টার দিবেন। দেওয়ার পরে আপনার সামনে যে অ্যাপসগুলো আপনি দেখতে পাচ্ছেন, এগুলো এখানে ডিফল্ট ভাবেই থাকে। তো আপনি যদি মনে করেন এগুলো আপনার প্রয়োজন নেই, তাহলে আপনি এগুলোকে ডিলিট করে দেবেন। সেক্ষেত্রে আপনার গুগল ব্রাউজারটা হবে অনেক বেশি গতিশীল। আমার ল্যাপটপের যেহেতু র্যাম অনেক বেশি আছে, সুতরাং আমার এটাতে খুব বেশি সমস্যা হচ্ছে না, তাই আমি এগুলোকে ডিলিট করছি না আপাতত। আমি এটা এভাবে রেখে দিচ্ছি। যদি আপনার র্যাম খুব কম হয় এবং আপনার ব্রাউজারটি ধীর গতির হয়, তাহলে আপনি এগুলোকে ডিলিট করে দিতে পারেন। তৃতীয় যেটি দেখব সেটি আমি যদি গুগল ক্রোম ব্রাউজারে স্পিড আপ ক্রোম লিখে সার্চ করি, দেখি কি আসে। এই যে আমি স্পিড আপ ক্রোম লিখে সার্চ দেওয়ার পর আমার সামনে
যে ইনস্ট্রাকশন গুলো দিয়েছে আমি এই সাইটটাকে ওপেন করব। দেখেন এখানে তারা কি বলছে, স্টেপ অন, স্টেপ অনে দিছে আপডেট ক্রোম, আপনাকে ক্রোমটা আপডেট রাখতে হবে। আপনি যদি গুগল ক্রোমের আপডেট ভার্সন ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি হয়তো খুব বেশি ফিচার পাবেন, যা থেকে আপনি অনেক বেশি উপকৃত হবেন ফাস্ট ব্রাউজিং এর ক্ষেত্রে। তো আপনি কিভাবে আপডেট দিবেন সেটা ওখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে। আপনি যদি আপডেট গুগল ক্রোমের উপরে ক্লিক করেন, এখানে তারা ইনস্ট্রাকশন দিচ্ছে কিভাবে আপনি আপডেট করবেন। 1 নম্বরে অন ইওর কম্পিউটার ওপেন ক্রোম, আপনার কম্পিউটার থেকে গুগল ক্রোম ব্রাউজারটিকে আপনি ওপেন করবেন। এরপরে 2 নম্বরে অ্যাট দ্য টপ রাইট ক্লিক মোর 3 ডট, আপনি কি করবেন, যাবেন এই যে 3 ডটে, এখানে 3 ডট আছে, আপনি এই 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে তারা কি বলছে, ক্লিক হেল্প। এই যে 3 ডটে ক্লিক করার পরে দেখেন এখানে হেল্প নামে একটা অপশন আছে, আপনি এটার উপরে যাবেন। যাওয়ার পরে দেখেন বাম পাশে আবার শো হয়েছে অ্যাবাউট গুগল ক্রোম। আমি যদি অ্যাবাউট গুগল ক্রোমে ক্লিক করি, আমার সামনে একটি উইন্ডো ওপেন হলো। এখানে কি মেসেজ আছে, ক্লিক আপডেট গুগল ক্রোম। ইম্পর্টেন্ট একটা মেসেজ এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে ইফ ইউ ক্যান ফাইন্ড দিস বাটন ইউ আর অন দ্য লেটেস্ট ভার্সন। আমার এখানে আমি কোনো আপডেটের কোনো বাটন খুঁজে পাচ্ছি না, তার মানে আমি এখন গুগল ক্রোমের লেটেস্ট ভার্সনে আছি। আমি আবার ব্যাগে যাচ্ছি, 2 নম্বরে কি বলছে তারা, ক্লোজ আনইউজ ট্যাবস। আপনি যদি গুগল ক্রোমে একের অধিক অনেকগুলো ট্যাবস ব্যবহার করেন সেক্ষেত্রে গুগল ক্রোম অনেকটা ধীর গতির হয়ে যায়, কারণ সেগুলো আপনার মেমোরিতে জায়গা খেয়ে ফেলে। আমি যদি এভাবে অনেকগুলো ট্যাব নিয়ে কাজ করি সেক্ষেত্রে আমার মেমোরিতে অনেকটা জায়গা খেয়ে ফেলে, যার ফলে গুগল ক্রোম অনেকটা ভারী হয়ে যায় এবং আমরা ব্যবহার করে খুব একটা আরামদায়ক অনুভব করি না। তো গুগল এখানে আমাকে সাজেস্ট করতেছে এই অপ্রয়োজনীয় ট্যাবগুলোকে ডিলিট করতে, ক্লোজ করে দিতে। তো এটা ক্লোজ করার জন্য উইন্ডোজ এবং লিনাক্স ব্যবহারকারীরা Ctrl+W যদি প্রেস করেন তাহলে একটার পর একটা ক্লোজ হয়ে যাবে, অথবা আপনি এখানে ক্রস চিহ্ন আছে, এই ক্রস বাটনগুলোতে ক্লিক করলেও এগুলো ক্লোজ হয়ে যাবে। এই গেল 2 নম্বর স্টেপ। 3 নম্বর স্টেপে কি বলছে, টার্ন অফ অর স্টপ আনওয়ান্টেড প্রসেস। এখানে টার্ন অফ অর ডিলেট আনওয়ান্টেড এক্সটেনশন। তো আমি যদি এটার এক্সটেনশনের উপরে যাই, ম্যানেজ এক্সটেনশনে গেলাম, যাওয়ার পরে দেখেন আমার এখানে অনেকগুলো এক্সটেনশন অ্যাড করা আছে। গুগল আমাকে সাজেস্ট করতেছে যেগুলো আমার প্রয়োজন নেই সেগুলোকে এখান থেকে রিমুভ করে দিতে। আমি ধরেন এখানে দেখেন আমার এখানে অ্যাড ব্লক প্লাস নামে একটা এক্সটেনশন আছে, সেটাকে আমার খুব একটা প্রয়োজন মনে করি না আমি, তো আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। তারপরে এখানে উরবান ভিপিএন প্রক্সি নামে একটা এক্সটেনশন আছে, আমি এটাও প্রয়োজন অনুভব করতেছি না, তাই এটাকে আমি রিমুভ করে দিচ্ছি। এভাবে আপনার যেটা যেটা প্রয়োজন নাই আপনি সেটাকে রিমুভ করে দিবেন, তাতে করে আপনার ব্রাউজার হবে অনেকটা গতিশীল। তারপরে স্টপ আনওয়ান্টেড টাস্ক, এটাতে কি, এটাতে দেখেন সিলেক্ট মোর টুলস, এরপরে যাবেন টাস্ক ম্যানেজার। আমি যদি 3 ডটে ক্লিক করি, যাওয়ার পরে এখান থেকে মোর টুলস থেকে দেখেন টাস্ক ম্যানেজার। আমি যদি এটার উপরে ক্লিক করি, এই যে আমার এখানে যেগুলা দেখাচ্ছে, তো এখান থেকে যেটা আমার প্রয়োজন না, এই যে এক্সটেনশন ওয়াসাম, এটাকে আমি প্রয়োজন অনুভব করতেছি না, এটার উপর ক্লিক করলাম, এটাকে সিলেক্ট করলাম। এরপরে যদি আমি ইন প্রসেসে ক্লিক করি, এটা আমার ক্লোজ হয়ে যাবে, তাতে করে ব্রাউজারটা অনেক বেশি গতিশীল হবে। তো আমার তৃতীয় স্টেপটা মোটামুটি শেষ। এবার যাবো আমি চতুর্থ স্টেপে। চতুর্থ স্টেপে গুগল আমাকে সাজেস্ট করতেছে পেজ প্রিলোডেড অপশনটাকে চালু করে রাখতে। তো পেজ প্রিলোডেড অপশনটা আমি কোথায় পাবো সেটা গুগল আমাকে দেখিয়ে দিচ্ছে। 1 নম্বরে বলছে অন ইওর কম্পিউটার ওপেন ক্রোম, এট দ্য টপ রাইট সিলেক্ট মোর ডট। আমি 3 ডটে ক্লিক করতেছি, তারপরে আমাকে যেতে বলছে সেটিংস। আমি এখান থেকে সেটিংসে ক্লিক করছি। সেটিংসে যাওয়ার পরে গুগল আমাকে কি বলছে, প্রাইভেসি এন্ড সিকিউরিটি, তারপরে বলছে কুকিজ এন্ড আদার সাইট ডেটা। আমি এখান থেকে প্রাইভেসি এন্ড সিকিউরিটিতে যাচ্ছি। যাওয়ার পরে আপডেট ভার্সনটাতে এই সিস্টেমে আছে থার্ড পার্টি কুকিজ। আমি যদি থার্ড পার্টি কুকিজের উপরে যাই, একটু নিচে দেখেন প্রিলোডেড পেজ, এটা অটোমেটিক্যালি স্ট্যান্ডার্ড প্রিলোডিং হিসেবে চালু করা আছে।
যদি আপনার এটা চালু না হয়ে থাকে, যদি চালু করার মতো অপশন থাকে তাহলে আপনি এটাকে চালু করে দিবেন। যেহেতু আমার এখানে চালু করার মতো অপশন নাই, কারণ আমি গুগল ক্রোমের সবচেয়ে লেটেস্ট ভার্সনটা ইউজ করছি। যদি আপনি পুরোনো ভার্সন হয়ে থাকে তাহলে হয়তো আপনি এখানে এটাকে অন করার মতো একটা অপশন পেয়ে যাবেন। যেমন ধরেন উপরে এটা দেখতেছেন, এরকম একটা অপশন আপনার এখানেও থাকতে পারে। আপনি সেটাতে ক্লিক করে এটাকে অন করে দিবেন, তাতে করে আপনার ব্রাউজার হবে অনেক বেশি গতিশীল। মোটামুটি আমার সবগুলো প্রসেস দেখানো শেষ। আপনি যদি এই প্রসেসগুলো ফলো করেন, অবশ্যই আপনি আমার গুগল ক্রোমটাকে অনেক বেশি গতিশীল করতে পারবেন বলে আমি বিশ্বাস করছি। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য। যদি আপনি ভিডিওটি থেকে বিন্দু পরিমাণে উপকৃত হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনার একটি সাবস্ক্রাইব হয়তোবা আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করবে আরো অনেক হেল্পফুল ভিডিও আপনাকে সাজেস্ট করার জন্য।